আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, এডিগমা টিভির বিশেষ আয়োজন ইসলামের আলো অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম আমাদের জীবনের সব সেক্টর নিয়ে কথা বলেছে, ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি। তেমন বিষয়গুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি। বিশেষ করে দৈনন্দিন জীবনে ইসলাম মানতে গিয়ে আমাদের যা জানা খুবই জরুরি, সেগুলো প্রাধান্য দিয়ে থাকি। আজও তেমন একটি বিষয় নিয়ে কথা বলবো। আজ কথা বলবো সালাতের ওয়াক্ত বা সময় সহ অন্যান্য বিষয় নিয়ে। দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সালাত বা নামাজের জন্য সময় নির্ধারণ করেছেন, ওয়াক্ত নির্ধারণ করেছেন। আর এই সময়ের মধ্যেই সালাত আদায় করা ফরজ। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আন-নিসার 103 নম্বর আয়াতে বলছেন, ইন্নাস সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় মুমিনদের উপরে সালাতকে ফরজ করা হয়েছে কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে। সালাত কখন ফরজ হয়েছে? সালাত ফরজ হয়েছে হিজরতের 1 বছর পূর্বে, মিরাজের রাতে। নওয়াব সিদ্দিক হাসান খান বলছেন, সালাত নামাজ ফরজ হয়েছে মিরাজের রাতে, হিজরতের 1 বছর পূর্বে মক্কায়। সালাত ফরজ হওয়ার পরের দিনই সালাতের ওয়াক্ত বা সময় ফরজ হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম প্রথম দিন আসছেন, পরের দিন আসছেন। প্রথম দিন আসছেন আওয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে, আর শেষের দিন আসছেন শেষ ওয়াক্তে। এভাবে 2 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, কাবা, বাইতুল্লাহ, মাকাম ইব্রাহিম চত্বরে। সেখানে সালাতের ইমামতি করেছেন, 10 ওয়াক্ত সালাতের ইমামতি করেছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন সালাতের বা নামাজের পছন্দকালীন সময় হচ্ছে এই দুইয়ের মাঝখানে। তবে উত্তম সময় হচ্ছে সালাত আদায়ের আওয়াল ওয়াক্ত, প্রথম ওয়াক্ত, প্রথম সময়, দুটির মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস দ্বারা সেটা সাব্যস্ত হয়েছে। যেমন সুনান আবু দাউদের একটি হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আইউল আমালি আফদল, আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম আমল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আস-সালাত লি আউয়ালি ওয়াক্তিহা, সালাত বা নামাজকে প্রথম ওয়াক্তে, প্রথম সময় আদায় করা। তাই প্রথম ওয়াক্তে সালাত আদায় করা এটাই উত্তম সময়। আমাদের সালাতের প্রথম ওয়াক্ত হচ্ছে ফজর। ফজরটা কখন শুরু হচ্ছে? ফজরের সালাতটা শুরু হচ্ছে সুবহে সাদিকের পর থেকে সূর্য উদয় পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারের মধ্যেই ফজরের সালাত আদায় করেছেন। তিনি জীবনে একবার শুধুমাত্র ফর্সা হওয়ার পরে ইসফার এর মধ্যে ফজরের সালাত আদায় করেছেন। তাছাড়া জীবনের সব সময় তিনি ফজরের সালাত আদায় করেছেন গলাস অন্ধকারের মধ্যে। তাই অন্ধকারের মধ্যে ফজরের সালাত আদায় করা উত্তম। আরেকটা হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসফিরু বিল ফাজর, তোমরা ফজরের সময়কে ফর্সা করো। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা সাইদ সাবিক বলছেন, এর মানে এই না যে ফর্সা হলে ফজরের সালাত পড়ো, বরং কিরাত শুরু করো, ফজরের সালাত শুরু করো, ফর্সা হলে সেটা শেষ করে দাও। অথবা এমন হতে পারে যে তুমি সালাতের সময় বা ওয়াক্ত নিশ্চিত হয়ে সালাত শুরু করো, অনুমান করে সালাত শুরু করো না। এবার আমরা জানাবো জোহরের সালাতের সময় নিয়ে, ওয়াক্ত নিয়ে। জোহরের সালাতের সময় হচ্ছে সূর্য মিডিল, মধ্যাহ্ন, মাঝ বরাবর যখন, তার থেকে একটু পশ্চিমে ঢলে গেলে জোহরের সালাত শুরু হয়ে যাচ্ছে। আর এটা চলবে কতক্ষণ? জোহরের সালাত চলবে কোনো বস্তুর মূল ছায়া 1 গুণ হওয়া পর্যন্ত। এই সময়টা পছন্দ করেছেন ইমাম মুহাম্মদ, ইমাম ইউসুফ এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটি মত। তার মানে জোহরটা শুরু হচ্ছে কখন? সূর্য মিডিল থেকে একটু পশ্চিমে সরে গেলে, আর এটা চলবে কোনো বস্তুর মূল ছায়া 1 গুণ পর্যন্ত এই সময়ের মধ্যে। এবার আপনাদের জানাবো আসরের সময়টা নিয়ে। আসরের সময় নিয়ে একটু মতভেদ রয়েছে, মত পার্থক্য রয়েছে, সেটা আমরা জানাবো। আসরের সময়টা হচ্ছে কখন শুরু হচ্ছে? কোনো বস্তুর মূল ছায়া 1 গুণ শেষ হওয়ার পরে এটা শুরু হচ্ছে, মানে জোহরের পরে শুরু হচ্ছে এটা। আর এটা শেষ হচ্ছে কখন? কোনো বস্তুর ছায়া দ্বিগুণ হওয়ার পরে, কোনো বস্তুর মূল ছায়া দ্বিগুণ হওয়ার পরে এই সময়টা শেষ হচ্ছে। এই মতটা গ্রহণ করেছেন অন্য অনেক ইমাম, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এখানে অন্য মত গ্রহণ করেছেন। তিনি বলছেন কোনো বস্তুর মূল ছায়া দ্বিগুণ হওয়ার পরে আসরটা শুরু হচ্ছে। এজন্য আপনারা দেখবেন যে আমাদের দেশেও আসরের সালাত কোনো মসজিদে আধা ঘন্টা আগে আজান হচ্ছে, কোনো মসজিদে আধা ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আজান হচ্ছে। এই কারণে এটা। তার দলিল কি? তিনি দলিল দিচ্ছেন, জামিয়া তিরমিজি একটি হাদিস আসছে। সেই হাদিসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জোহরকে ঠান্ডা করো, মানে জোহরের সালাতটাকে ঠান্ডা করো। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, ঘটনাটা এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন, ভ্রমণে ছিলেন, তখন প্রচুর গরম ছিল। সে সময়ে এই তাপদাহ চলছিল। জোহরের ওয়াক্ত হলো, বেলাল রাদিয়াল্লাহু আনহু জোহরের সালাতের আজান দিলেন, এরপরে ইকামত দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি জোহরকে ঠান্ডা করো। আরেকটা বর্ণনা আসছে জোহরের তুমি সলাতকে ঠান্ডা করো, এর মানে হচ্ছে একটু দেরি করো। এখানে আমাদের বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা ছিল সফরে, নর্মাল ঘটনা না, আর এটা খোলা মাঠে ছিল, তখন তো প্রচুর গরম। এখন তো আমরা সফরে নাই, সাধারণ অবস্থায় আছি, আবার আমরা খোলা মাঠে সলাৎ পড়ছি না, আমরা সলাৎ পড়ছি এসির মধ্যে, ঘরের মধ্যে। এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। আমরা এখান থেকে জানতে পারলাম যে দুটি মত পাচ্ছি আমরা আসর শুরু হওয়ার ক্ষেত্রে। একটি মত হচ্ছে কোনো বস্তুচ্ছয় 1 গুণ হওয়ার শেষ হওয়ার পরে, আরেকটা হচ্ছে কোনো বস্তুচ্ছয় 2 গুণ শেষ হওয়ার পরে। তবে আসর আমরা পড়তে পারবো সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, মানে সূর্যের রক্তিম সময় পর্যন্ত আমরা আসরটা পড়তে পারবো। এবারে আপনাদের জানাবো মাগরিবের রক্ত বা সময় নেই। মাগরিবটা কখন শুরু হচ্ছে? মাগরিবের সলাৎ শুরু হচ্ছে সূর্য অস্তের পর থেকে। আর মাগরিবের সলাতের সময়টা শেষ হচ্ছে কখন? এটা শেষ হচ্ছে সূর্যের লালিমা শেষ হওয়া পর্যন্ত। সূর্য অস্ত যাওয়ার পরে লালিমা থাকে, এটা শেষ হওয়া পর্যন্ত মাগরিবের সলাত আদায় করতে পারবেন। সুনান আবু দাউদের মধ্যে এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এবার আপনাদের আমরা জানাবো এশার সলাতের রক্ত বা সময় নিয়ে। এটা কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে? এশার সলাত এটা মাগরিব সলাত শেষ হওয়ার পরে শুরু হয়ে যাচ্ছে, আর এটা চলবে কতক্ষণ পর্যন্ত? অর্ধেক রাত পর্যন্ত এশার সলাত চলবে, নামাজ চলবে। তবে আপনি ফজরের আগ মুহূর্ত পর্যন্ত এশার সলাত পড়তে পারবেন, সুবহে সাদেকের আগ পর্যন্ত এশার সলাত পড়তে পারবেন। এশার সলাতের ওয়াক্ত বা সময় শুরু হচ্ছে মাগরিবের সলাত শেষ হওয়ার পরেই, লালিমা শেষ হওয়ার পরেই। আর এটা আপনি এশার সলাত পড়তে পারবেন অর্ধেক রাত পর্যন্ত। কোনো কারণের মধ্যে পড়তে পারলেন না, তাহলে আপনি ফজরের আগ মুহূর্ত পর্যন্ত পড়তে পারবেন, এটা জায়েজ আছে। সুবহে সাদেকের আগ পর্যন্ত পড়তে পারবেন, এটা জায়েজ আছে। সুনান আবু দাউদের মধ্যে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আমাদের এই কথাগুলো মূলত সহিহ বুখারী, সুনান আবু দাউদ, হাদিসের গ্রন্থগুলোতে আপনারা বিস্তারিত পাবেন। আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমরা গ্রীষ্মকালে জোহরের সলাত একটু দেরি করে পড়তে পারি, আর শীতকালে এশার সলাতটা, রাতের সলাতটা একটু এগিয়ে আনতে পারি আমরা, যেটা আমরা দেখে থাকি। আর নর্মালি এশার সলাত বেশি ভালো হচ্ছে, উত্তম সময় হচ্ছে রাতের 1/3 শেষ করার পরে এশার সলাত আদায় করা। এবারে আপনাদের আমরা জানাবো সলাতের নিষিদ্ধ সময়গুলো। কোন সময়গুলোর মধ্যে আপনারা সলাত পড়তে পারবেন না? নিষিদ্ধ সময়। নিষিদ্ধ সময় সহিহ বুখারীতে ব্যাপারে আলোচনা রয়েছে 3টা। একটা হচ্ছে সূর্য যখন উদিত হয় তখন আপনি সলাত পড়তে পারবেন না, নামাজ পড়তে পারবেন না। আরেকটা হচ্ছে মধ্যাহ্ন, সূর্য যখন মিডিল অবস্থানে থাকে, মাঝখানে থাকে, মিডিল বরাবর থাকে, তখন সলাত পড়তে পারবেন না, নিষিদ্ধ সময়। এবং সর্বশেষ সময়টা হচ্ছে সূর্য যখন অস্ত যাচ্ছে, তখন আপনি সলাত বা নামাজ পড়তে পারবেন না। এবার আপনাদের কিছু মাসাইল জানাবো, মাসাইল জানাবো ব্যাপারে। ফজরের পরে সূর্যোদয়ের আগ পর্যন্ত আপনি কোনো নফল সলাত পড়তে পারবেন না। আবার হচ্ছে আসরের সলাতের পরে মাগরিবের আগ পর্যন্ত আপনি নফল সলাত পড়তে পারবেন না। এখন যদি এমন হয় যে আপনার সলাত কাজা আছে, তখন আপনি কি করবেন? এই আসর থেকে মাগরিবের মধ্যে ফজরের পরে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত কি পড়তে পারবেন না? হ্যাঁ, পড়তে পারবেন। আপনার কাজা সলাত থাকলে আপনি ফজরের সলাতের পরে সূর্যোদয়ের আগেই পড়তে পারবেন, আবার আসর সলাতের পরে মাগরিবের আগে আপনি এই কাজা সলাত আদায় করতে পারবেন। অনেক বিদ্বান বিভিন্ন হাদিসের আলোকে বলছেন যে এই নিষিদ্ধ সময়গুলোতে, যেসব সময়গুলোতে সলাত আদায় করা নিষেধ, এই সময়গুলো তো কিছু সলাত আদায় করা যায়। কারণ বিশিষ্ট সলাত বলছেন তারা। সে সলাতগুলো কি? সে সলাতগুলো হচ্ছে আপনার জানাজার সলাত, আপনি নিষিদ্ধ সময় পড়তে পারবেন। এরপরে হচ্ছে মসজিদে প্রবেশের পরে 2 রাকাত সলাত আছে, সেটা নিষিদ্ধ সময় পড়তে পারবেন। আবার হচ্ছে আপনি অজু করার পর 2 রাকাত সলাত আছে, নফল সলাত, এগুলো পড়তে পারবেন। আবার সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, তখনও এই নিষিদ্ধ সময়ের মধ্যে এই সলাতগুলো পড়তে পারবেন। এবার আপনাদের জানাবো জুমুয়ার দিন আমরা জুমুয়ার সলাত পড়ে থাকি, শুক্রবারে যেটা, এটাকে আমরা নিষিদ্ধ সময়ে পড়তে পারবো? হ্যাঁ, আমরা এই জুমুয়ার দিন জুমুয়ার সলাত নিষিদ্ধ সময়ে পড়তে পারবো। সূর্য মিডিল বরাবর থাকলে তখন আমরা আদায় করতে পারবো। আমরা দেখি যে আমাদের দেশের অনেক মহিলারা জুমার সলাত আদায় করেন সূর্য মিডিলে যাওয়ার সাথে সাথে, আবার অনেকে আদায় করেন যে অনেক পরে, ছেলেরা শেষ করে আসে তারপরে, অপেক্ষা করা লাগবে না, আপনি ওয়াক্ত হয়ে গেলে সলাত আদায় করতে পারবেন। তাহলে আমরা বুঝতে পারলাম জুমার দিন আমরা নিষিদ্ধ সময়ে জুমার সলাত আদায় করতে পারবো। এবারে আপনাদের আমরা জানাবো যে বাইতুল্লাহ, কাবাই, এখানে কি আপনি সবসময় সলাত পড়তে পারবেন বা সবসময় তাওয়াফ করতে পারবেন? জবাব হচ্ছে হ্যাঁ, আপনি বাইতুল্লাহ, কাবাই সবসময় সলাত পড়তে পারবেন, ওখানে নিষিদ্ধ কোনো সময় নেই, এবং সবসময় তাওয়াফ করতে পারবেন, বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবেন। এবার আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জানাবো, সেটা হচ্ছে গাড়িতে যানবাহনের সলাত আদায় করার ব্যাপারে। আমরা গাড়িতে সফর করি, আমাদের দেখতে হবে যে আমরা কি নেমে সলাত পড়তে পারবো, ওয়াক্ত থাকবে, সময় থাকবে নাকি থাকবে না। যদি সময় থাকে তাহলে আমরা গাড়ি থেকে, যানবাহন থেকে নেমে সলাত আদায় করব। আর যদি আমরা দেখি যে না, আমাদের ওয়াক্ত থাকবে না, সময় থাকবে না, তাহলে আমরা সলাত আদায় করতে পারবো। এটা বিশুদ্ধ মত। যদি কেউ বলেছেন গাড়িতে সলাত না পড়ার ব্যাপারে, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে আমরা গাড়িতে সলাত পড়তে পারবো। এখানে কিছু বিষয় খেয়াল করতে হবে। কিবলা নির্ধারণ করা, আমরা গাড়িতে সলাত আদায় করার সময় কিবলা নির্ধারণ করব।
এবং ভয়ের সময় কিবলা নির্ধারণ করব, কিন্তু কোনো কারণে পারলাম না, তাহলে আমাদের সলাত হয়ে যাবে ইনশাল্লাহ। তবে চেষ্টা করতে হবে গাড়িতে সলাত আদায়ের ক্ষেত্রে কিবলা নির্ধারণ করা। এখন আপনি এমন জায়গায় আছেন যে আপনি সন্দেহের মধ্যে আছেন, কিবলা খুঁজে পাচ্ছেন না, তখন আপনি যে কোনো দিকে ফিরে সলাত আদায় করতে পারবেন। এখানে সূত্রার ব্যাপার খেয়াল আছে, আপনার সামনে কিছু একটা বাধা অন্তরাল রাখতে হবে সলাত আদায়ের ক্ষেত্রে, সেটা চেয়ার হতে পারে বা সিট হতে পারে, এগুলো সামনে রাখতে হবে। আর সিজদা রুকু কীভাবে করবেন? আপনি দাঁড়িয়ে সলাত পড়তে পারবেন? যদি দাঁড়িয়ে সলাত পড়তে পারেন ভালো, না পারলে আপনি বসে সলাত আদায় করবেন। রুকু সিজদা কীভাবে করবেন? রুকু সিজদা যদি করতে না পারেন তাহলে আপনি একটু ঝুঁকে যাবেন, রুকুতে ঝুঁকে যাবেন, সিজদা একটু বেশি ঝুঁকে যাবেন, কিন্তু আপনি ওই সামনের সিটে মাথা লাগিয়ে দিতে পারবেন না, বা কোনো টেবিল বা চেয়ারে মাথা লাগিয়ে দিতে পারবেন না, ওয়ালে মাথা লাগিয়ে দিতে পারবেন না। এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। আবার হচ্ছে আপনি নৌকায় সলাত আদায় করবেন, ওখানে দাঁড়িয়ে সলাত আদায় করতে পারলে করবেন, যদি নৌকা ডুবার সম্ভাবনা থাকে বসে আদায় করবেন। সেখানেও আপনি রুকু সিজদা করার ক্ষেত্রে কিছুতে হেলান দিবেন না, রুকুতে একটু ঝুঁকবেন, সিজদা একটু বেশি ঝুঁকবেন, তাহলে সলাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আপনাদের জানাবো রোগীর সলাত, অসুস্থ ব্যক্তির সলাত নিয়ে। কোনো ব্যক্তি অসুস্থ, রোগাক্রান্ত, মুসলিম ডাক্তার বলেছে তার রোগ বেড়ে যাবে, সে কীভাবে সলাত আদায় করবে? সে দাঁড়িয়ে সলাত আদায় করতে পারলে দাঁড়িয়ে সলাত আদায় করবে, আর যদি দাঁড়িয়ে সলাত আদায় করতে না পারে বসে সলাত আদায় করবে। বসে কিভাবে করবে? শুরুতে সে মাটিতে বসার চেষ্টা করবে, সেটা সক্ষম না হলে টুলে বা চেয়ারে বসবে, সেখানে সলাত আদায় করবে। সেটাও পারছে না, সে দাঁড়িয়ে পাচ্ছে না, বসে পাচ্ছে না, চেয়ারে টুলে বসে পারছে না, তখন কি করবে? তখন সে শুয়ে সলাত আদায় করবে, কাত হয়ে সলাত আদায় করবে। এখানে খেয়াল করতে হবে, রুকু সিজদা করার ক্ষেত্রে আমাদের দেশের লোকেরা ভুল করে থাকে। তারা করে কি, ওই চেয়ারে সিজদা দেয়, অথবা বালিশে সিজদা দেয়, অথবা ওয়ালে দেয়ালে সিজদা দিয়ে থাকে। এটা করা যাবে না। সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তারা দাঁড়িয়ে, না পারলে বসে, না পারলে শুয়ে সলাত পড়বে, কিন্তু রুকু সিজদা ঝুঁকে করবে। রুকুতে একটু কম ঝুঁকবে, সিজদা একটু বেশি ঝুঁকবে, কিছুতে হেলান দিয়ে সিজদা করবে না। বালিশ হোক, ওয়াল হোক, অথবা অন্য কিছু হোক, চেয়ার টেবিল, এভাবে সিজদা করবে না। এবার আপনাদের গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট জানাবো, সেটা হচ্ছে সলাতের সূত্রা নিয়ে। সূত্রা অন্তরাল বা আড়াল, এটা মুসল্লিদের যারা নামাজ আদায় করে তাদের সামনে দিয়ে যাওয়া নিষেধ, হাদিসে নিষেধ করা হয়েছে, কঠিনভাবে নিষেধ করা হয়েছে। এখন সূত্রা দিতে হবে। সূত্রাটা কি? কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, কোনো চেয়ার টেবিল হতে পারে, বা কোনো বড় লাঠি হতে পারে। সূত্রা এভাবে দিয়ে সলাত আদায় করতে হবে। ইমাম এবং সূত্রার মাঝখান দিয়ে যাতায়াত করা যাবে না। সলাতের মধ্যে জামাত চলছে, তখন আপনি খুব জরুরি প্রয়োজন হয়ে গেছে, কী করবেন? তখন আপনি জামাতের কাতারের সামনে দিয়ে যাতায়াত করতে পারবেন। আবার এমন যে আপনার সূত্রা এবং সিজদার মাঝখানে কতটুকু জায়গা রাখবেন? সূত্রা এবং সিজদার মাঝখানে জায়গা, একটি ছাগল যাওয়ার মতো আপনাকে জায়গা রাখতে হবে। এজন্য আমরা যখন খালি জায়গা সলাত আদায় করব, তখন এই সূত্রটা আমরা খেয়াল করব। সামনে কোনো অন্তরাল দিয়ে দিব, আড়াল, সেটা চেয়ার টেবিল হতে পারে, কোনো ব্যক্তি বস্তু হতে পারে, কোনো লাঠি হতে পারে, একটু বড় লাঠি হতে পারে। দর্শক, আজ আমরা সলাতের ওয়াক্ত, সময়, সলাতের নিষিদ্ধ সময়গুলো, সলাতের বিভিন্ন মাসলা মাসাইল জেনেছি। আসলে এভাবে আমরা সলাত আদায় করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন এরিগমা টিভিতে, দোয়েল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।